মর্নিং ফ্রেন্ডস, আমি পিকু। আজকে এই 9:35 থেকে সারাদিনে ব্লগ চালু করলাম। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা দিই ব্লগটা শুরু করে দিলাম। আর তো দেখলেন তো 9:35 হয়ে গেছে, এখনো ভাত টাত কিচ্ছু বসায়নি। দেখাচ্ছে যে ভাতের জলটাও দেখুন এই যে এখানে। এখন ভাত বসাবো, সোনার টিফিন করবো, দেখি কত দূর রেডি করতে পারি। আর চা হবে, চাও হয়নি, চায়ের এদিকে সব আলগা রয়েছে, চাটাও করবো। চালটা একটু ধুয়ে নিয়েছি, আর একটু ধুয়ে নিচ্ছি। কিছু কুমড়ো ছিল, একটু কুমড়া দিয়ে তরকারি করছি, আমাকে টিফিন দেবো। এদিকে চাটাও বসিয়ে দিই, কারণ আপনাদের দাদা ভাইও উঠে গেছে, তাই তাড়াতাড়ি করে চাটাও বসিয়ে দিচ্ছি। কি? এই 1 ঘন্টা সকালে এত তাড়াহুড়ো, 1 ঘন্টার মধ্যে সমস্তটা রেডি করতে হয়। চা, টিফিন, ভাত। মানে চাটা দিয়ে নেবে। এই চাটা দিয়ে দিলাম। কোটোটা বাবা একটু রেখে দেশো না। ভাতটা গুছাবো, ঠান্ডা হয়ে যাবে। কি গরম। শোনো বাবা বসে পড়েছে, আর আমি ভাতটা মেখে দিচ্ছি ওকে। খা। হ্যাঁ, গুড মর্নিং ফ্রেন্ডস। বাবা হাত পা খা, ওটা চালিয়ে নিয়ে যাবে না? 10টা 20-র মধ্যে বেরা। তাও দেখ 50 মিনিটে রেডি করলাম ভাত, তরকারি, পরোটা। অল্প তেল দিয়ে একটু পরোটা সেঁকে দিচ্ছি। তুই অল্প তেলে খাবি বললি অল্প তেল দিয়েই করে দিয়েছি। তুমি খেয়ে নাও, টিফিন গুছিয়ে দিচ্ছি। আমার সোনা বাবা খাবে বলেছে লঙ্কা, তাই একটা লঙ্কা দিয়েছি, আর এদিকে ছোটোটায় তরকারি দিয়েছি। আর পরোটাটা ছিঁড়ে দিলেও খেতে সুবিধা হয়, ওই জন্য ছিঁড়ে পুরো রেডি তাড়াহুড়ো করে। জলের বোতলটা এই সামনে আছে। বন্ধুরাই দেখুন, পুরো 1 ঘন্টা, পুরো না 55 মিনিট, পুরো একদম ঝড় চললো। আর এখন পুরো রেডি। বাবা বেরাচ্ছে এখন স্কুলে। এসো না, গেছিস? হ্যাঁ, ব্যাগটা ঠিক করে নে বাবা। ব্যাগটা একটু কমটা ঝুল করে দিতে পারো বাবা। টাটা শোনা। ওদিকে আপনাদের দাদাভাই অফিস যাবে, তারও টিফিনটা একটু গুছিয়ে নিলাম। সে আবার তরকারির মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো খায়, তাই একটু ছিটিয়ে দিয়ে দিয়েছি। ঢেকে দেবো। বন্ধুরা, যে শোনাবো স্কুল যাওয়ার পরে একটু, আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ, একটু আলু ফুলকপিতে একটু সয়াবিন করছি। এদিকে একটু বেগুন ভাজবো আর উচ্ছে ভাজবো। তা জল পড়ে তো, জন্য বারে বার করে একটু মুছতে হয়, জল জল। এদিকে তো ভাতটা আগেই হয়ে গেছে। আর এদিকে আছে পনির আলুর তরকারি, আর এদিকে তো ফুলকপিটা আমি রান্না করেছি, আর এদিকে আছে বেগুন ভাজা, আর আছে পালং শাক আছে। এখন আপনাদের দাদাভাইয়ের খাবারটা গুছিয়ে নিই, থালাটা নিই, ভাতটা। বন্ধুরা, সমস্ত রান্না বান্না কমপ্লিট, আর এখন আপনাদের দাদাভাইকে দেবো খেতে।
আর তারপরে বাসন মাজা এই সমস্ত কাজ করব। তারপর তো জানেন তো সংসারে যা রোজকার কাজ থাকে, ডেলি রুটিন তো একই হবে, একই ধারায় চলবে। আর তারপর যাব হচ্ছে সোনাবাকে স্কুলে আনতে। আরে দাদা ভাইয়ের খাবারটা দিয়ে দিই। উচ্ছে আর ভাজিনি বন্ধুরা। এই যে বন্ধুরা সমস্ত কাজ সেরেই চলে আসলাম। আর এদিকে যে রান্নাঘর পুরো পরিষ্কার। আর এখন জামা কাপড়গুলো মেরেছি, আর কিছু আছে শুকনোগুলো তুলে নেবো। শুকনোগুলো এখন একটু ভাজ করে রাখবো, তাহলেই হয়ে যাবে। আর এখন রেস্ট নিয়ে আবার 3টের সময় যাবো সোনাবাকে আনতে। এগুলো ভাজ করে রাখি, এত চারিদিকে আলো না, রোদ্দুর পড়ে না। এখন বসে বসে একটু মোবাইলে দেখি, টুকটাক কাজ করি। গেছি, আর এখন যাচ্ছি সোনাবাকে স্কুলে আনতে। আর বেশ ভালোই ঠান্ডা লাগছে। এই যে সোনাবাকে স্কুল থেকে এনে, আর ওখানে লাইটটা জ্বলছে না, এই সব স্কুল ড্রেস ট্রেস কেচে দিয়ে এই এখন উঠলাম। আর এখন সোনা বাবা খাবে, এখন ওকে খেতে দেবো। তো সন্ধ্যেটার মধ্যে তো ওই জন্য একটু দেরি করে খাস। অনেক বাবা ক্যামেরার সামনে আসলে এরকম করে। আর একটু তো পরোটা টিফিন দিয়ে দিয়েছিলাম, ওই জন্য এখন একটু ভাত খাবে, দিয়ে নি। আর এই যে কাজের আর শেষ আছে, এখন এই জলগুলো ভরে রাখছি। এই ছোটো বোতলগুলো 1 লিটারগুলো ভরা থাকে আর খাওয়া হয়। আর এই একবারে আবার খালি হয়েছে, এখন এই ভরে নিচ্ছি। মেঝে টেজে পরিষ্কার করা ছিল। ধোয়া থাকলেও একটু না ধুলে যেন ভালো লাগে না। ধোয়া পরিষ্কার এসব করতে করতে একদম হয়ে যায়। সন্ধ্যেটা সবাই দিচ্ছে দেখে একটু দেরিও করছে খেতে দিতে, বেলা গড়িয়ে যায় একদম কাজ সেরে উঠতে। একটু থাক, বোতলটা মেতে ওটাই ভরবো। শুভ সকাল বন্ধুরা। এই যে সকাল সকাল একদম স্নান সেরে ভগবানকে ফুল টুল দিয়ে, যা গাছের যা ফুল ফোটে দিয়ে নিই, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তুলসী তলায় জল ফুল দিয়ে দিয়েছি, এদিকে গরম জল একটু বসিয়েছি খাওয়ার জন্য, ঠান্ডা জল আর খাওয়া যাচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আরও একটি সকালে আমি আপনাদের সামনে চলে আসলাম। আর দেখিয়ে তো দিলাম চায়ের জলটা বসিয়েছি, এখন চাটা করে নিই। সোনার আন্টিও এসে চা দেবো, তারপর টিফিন টিফিন হোক রান্না হোক এগুলো করবো। আজকে তো স্কুল আছে। এখন বন্ধুরা চাটা করে নিলাম, এখন বিস্কুটটা দিচ্ছি। এদিকে রয়েছে আমাদের লিকার চা, আর এদিকে আন্টির দুধ চা। চাটা খেয়ে তাড়াতাড়ি রান্নার জন্য দেখুন বন্ধুরা সমস্ত সবজি কেটে নিয়েছি। আজকে একটু ক্যাপসিকাম আর আছে গাজর, একটু কাজু কিশমিশ আছে। এদিকে চালটাও ভিজিয়ে রেখে, এদিকে আলু কেটে নিয়েছি, এদিকে কিছুটা মশলা নিয়ে নিয়েছি। আর কি রান্না করবো বুঝতেই পারছেন। আর ওদিকে আমার সোনা বাবা পড়ে চলে এসছে, আন্টি এসেছিল নিচের ঘরে, আর কাপ প্লেটটাও এদিকে বন্ধুরা মাংস কষাচ্ছি। কারণ সোনা বাবা স্কুলে যাচ্ছে, কিচ্ছু শেয়ার করতে পারিনি। তাড়াতাড়ি করে এনেছে, মাংসটা ধুয়ে রেডি করে মশলাটাও করে নিয়েছি।
আর ক্যামেরা অন করতে পারি। সোনাবাকে তাড়াতাড়ি করে একটু দিয়ে দিলাম রাইস। সে আবার কিশমিশ খাবে না, সবজি খাবে না, আর সাথে চিকেন কষা। এদিকে তাড়াহুড়ো করে গেছি সোনাবাকে খেতে দিতে, আর এদিকে দেখুন চাটা পড়ে গেল, তাড়াতাড়ি করে মুছলাম, মুছে ভুল করে জল ন্যাকড়া দিয়েও মুছে ফেলেছি একদম করে। এমনি তো মুছি, কিন্তু কারেন্ট চলাকালীন তো আর মুছি না। রান্নাটা হলে হয় একটু চাটনি করবো আপনাদের দাদা ভাইয়ের জন্য। সোনাবা বেরা, ওকে আগে রেডি করে দিয়ে নিই টিফিনটা গুছিয়ে, তারপরে। বন্ধুরা আজকে রান্না পুরো রেডি। এদিকে আছে রাইস, এদিকে আছে চিকেন, আর এদিকে আছে টমেটোর চাটনি। ব্যাস, আজকের এই হচ্ছে দুপুরের। বন্ধুরা এখন ঘড়ি কাটে 12:30 বাজে, সমস্ত কাজই কমপ্লিট। আজকে একদম সকাল সকাল কাজ সারা হয়ে গেছে, জামা কাপড়গুলো মেলে দিয়েছে। এখন বাজে 12:30। দুটো বোতলে যাবো একটু রান্নার জল আনতে, আগামীকালের জন্য। আজকে আর ভাত নেই, আজকে আছে ফ্রাইড রাইস। আপনাকে রাইসটা বেড়ে দিয়ে নিই, আর আজকে বেশি কিছু রান্নাও করিনি। আর এদিকে আছে চিকেন। আর শেষ পাতে রয়েছে টমেটো আর খেজুরের চাটনি। বন্ধুরা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং যে সকল বন্ধুরা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটি দেখবার আগে অবশ্যই একটু লাইক দিয়ে দেখবেন বন্ধুরা। আপনাদের এক একটি লাইক উৎসাহিত করে নতুন করে ভিডিও দেওয়ার। বন্ধুরা টাটা। বন্ধুরা এই যে স্কুল থেকে এসে আর ক্যামেরা অন করতে পারিনি, এখন এই সমস্ত জামা কাপড়গুলো মেলে দেবো, কাঁচা হয়ে গেছে। এই যে সোনা স্কুল ড্রেসগুলো এখানে মেললাম, এখানে তো লাইটটা নেই দেখে ঠিকঠাক করে ভিডিও হচ্ছে না। আর ওদিকে উপরে আমার কুর্তি টুর্তি চাদর টাদরগুলো মেলে দিয়ে আসলাম। আর এখন দেখি সোনাবাকে একটু খেতে দিই। আর এখন আর বন্ধুরা ক্যামেরা অন করবো না, কারণ সোনা বাবা পড়তে বসবে, একটু রেস্ট নিচ্ছেও, তারপর পড়তে বসবে। বন্ধুরা আবারও পরে দেখা হবে, টাটা।